মোদিজি সমস্ত ভারতবর্ষের আকাশে বাতাসে একটি নিউজ ভেসে আসছে যে পাকিস্তানি নৌজনরা নাকি আপনার বিচে বরাবর টাক করে তারা একটি মিসাইল ছুঁড়েছিল। তো সেই মিসাইলের হাত থেকে আপনি কিভাবে বেঁচে আসলেন এবং আপনি কোন ক্ষমতার বলে সেই মিসাইলের হাত থেকে নিজেকে রক্ষা করলেন সেটা একটু বলেন তো। পাকিস্তানিরা হয়তো বা ভুলে গিয়েছিল যে আমরা গরুর মুদ খাওয়া জাতি, গরুর মুদ খাওয়া জাতিকে ধ্বংস করে এতটা সহজ নয়। পাকিস্তানি নজনরা সেটা মনে হয় ভুলে গিয়েছিল। তো আমি তো মনে করেন যে সকালে দুপুরে রাত্রে 3 বেলা 1 গ্লাস করে আমি গরুর মুদ পান করি। আর গরুর মুদের পান করলে কি হয়, শরীরে মনে করেন আলাদা একটা এনার্জি আসে, ব্রেনে আলাদা একটা কার্যকর ক্ষমতা আসে। তো আমি যখন মুদতে বসেছিলাম তো পাকিস্তানি নৌজনরা আমার বিচি বরাবর যে মিসাইলটি ছুড়েছিল সে মিসাইলটি আমি আগে থেকে বুঝে নিয়েছিলাম যে আমার দিকে আসছে। আমি তখন কি করেছিলাম, আমার মাজাটাকে একটু কাট করে সাইডে হটিয়ে গিয়েছিলাম। তখন ওই মিসাইলটি ভুলবশত অন্যদিকে চলে গিয়েছিল। আপনার শরীরে এত অঙ্গ থাকতে তারা কেন আপনার বিচিকে টার্গেট করলো? আমার বিচিকে টার্গেট করার অনেক বড় কারণ আছে। আমি যখন গরুর মুদ পান করি তখন আমার মস্তিষ্ক ঠিক থাকে না, আমার ব্রেন উল্টাপাল্টা হয়ে যায়। আমি তখন কি করি, ভারতের মুসলমানদের উপরে একটু নির্যাতন চালাই, আমি কাশ্মীরের মুসলমান গেলাকে একটু এই মারাপিটা করি। আর এটাই কিন্তু পাকিস্তানিদের সহ্য হয় না, তাদেরকে জলে আমি যখন মুসলমান গেলাকে মারি তাদের জলে। আর এই কারণেই তারা কিছুদিন থেকে আমার বিচি বরাবর তারা মিসাইল ছোড়ার জন্য মেলে রকমের পদ্ধতি অবলম্বন করছে। কিন্তু আমি মুদি মুদ খাওয়া জাতি, আমাকে মেরে ফেলা এত সহজ নয়। মোদিজি আমাদের কাছে আরেকটা নিউজ ভেসে আসছে যে আপনি নাকি সকালবেলায় সবার চোখ ফাঁকি দিয়ে পাকিস্তানি এবং কাশ্মীরের বর্ডারে যে আপনি নাকি হাগু করতে গিয়েছিলেন, এটা কতটুকু সত্য? হ্যাঁ ময়ূকজি, এটা সত্য কথা। আমাকে যখন হাগা লাগে আমি বদমাইশি করে এই কাশ্মীরের বর্ডারে যে হাগু করতে যাই। এখানে আমার অনেক বড় একটা কারণ আছে, কারণ আমি কাশ্মীরের বর্ডারে যে যখন হাগু করি তখন ওখানে একটা পায়খানা আমি নির্মাণ করে দিই এবং ওই পায়খানা নির্মাণ করতে গিয়ে পুরো কাশ্মীরটাকে আমি আমার দখলে নিতে চাই।